শাহরিয়ার কি বলছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ, কেমন বাংলাদেশের প্রত্যাশা তাদের? দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ জাতির যে শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করতে এখনো শহীদ মিনারের এখানে এসেছে এবং তারা কেউ ফুল নিয়ে এসেছে, কেউ কেউ কালো পাঞ্জাবি পরে এসেছে, কেউ কেউ শাড়ি পরে এসেছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করতে এসেছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং কেউ এককভাবে এসেছে, কেউ পরিবার নিয়ে এসেছে এবং সবারই যে প্রত্যাশা যে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 1952 সালে ভাষার জন্য যারা রক্ত দিয়েছে, একমাত্র জাতি হিসাবে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই শহীদদেরকে স্মরণ করে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। এবং আমরা আসলে এখানকার যারা আগত মানুষ তাদের কাছে আসলে জিজ্ঞাসা করছিলাম যে কেমন বাংলাদেশ আসলে আপনারা প্রত্যাশা করছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দ্বিতীয়বারের মতো 21শে ফেব্রুয়ারি উদযাপন এবং একই সাথে কয়েকদিন আগেই নতুন সরকার গঠিত হয়েছে, এমন পরিপ্রেক্ষিতে কেমন বাংলাদেশ আপনারা প্রত্যাশা করছিলেন। সেক্ষেত্রে যে আগত মানুষজনরা তারা বলছিল যে নতুন বাংলাদেশ তারা চাচ্ছে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ তারা স্বাধীনভাবে বাস করতে পারবে, তাদের ধর্মকে পালন করতে পারবে, তারা তাদের মনের কথা বলতে পারবে। এবং একই সাথে আমরা কথা বলছিলাম এখানে কিন্তু বিভিন্ন শুধুমাত্র আদিবাসীর যারা প্রতিনিধি আছে তারাও এখানে এসেছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যেমনটা বলছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন হচ্ছে এবং তাদের যে ভাষাগুলো আছে সে ভাষাগুলোকেও যাতে সাংবিধানিকভাবে দেশের স্বীকৃতি দেওয়া হয় এবং তারা যাতে বাংলা ভাষার পাশাপাশি যাতে তাদের যে ভাষা রয়েছে সেটাকেও যাতে তারা আরো শক্তিশালীভাবে তারা যাতে তাদের মাতৃভাষাকে ব্যবহার করতে পারে এমন প্রত্যাশা করছে। এবং এখানকার অনেক এখানকার যারা আগত মানুষ আছে তাদের কাছে একটা ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ মিনার থেকে শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিল এবং এর আগে সুমনা সুমিও যুক্ত ছিলেন। জানছিলাম সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা এবং সর্বশেষ খবর। দর্শকের পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন।